মনে করেছি একাধিকবার যখন ফাইন্যান্স মিনিস্ট্রিতে, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে আমরা যখন বলেছি যে শুধু আমাদের কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বেসরকারি খাতের পুনরুজ্জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। দীর্ঘমেয়াদী জ্বালানি এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বল্পমেয়াদে চলমান পরিস্থিতি বাস্তবসম্মত উন্নয়নে ঢাকা চেম্বার 4টি অগ্রাধিকার বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিতে চায়। প্রথমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যকর উন্নয়ন নিশ্চিত করা এবং চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদ ও নির্ভর। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নির্ভর পরিবেশে কার্যকর পরিচালনা করতে পারেন। দ্বিতীয়ত, সরকারি খাতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিকে সহায়ক করবে। তৃতীয়ত, যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি নন তাদেরকে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট প্রদান করে পুনরায় ব্যবসা কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। চতুর্থ, ঋণের সুদ হারকে যুক্তিসঙ্গত এবং সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম গতিশীল হয়। আমরা এখানে যেটা মনে করেছি একাধিকবার যখন ফাইন্যান্স মিনিস্ট্রিতে, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে আমরা যখন বলেছি যে শুধু আমাদের কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। কারণ হতে পারে যে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে কিন্তু আবার স্ট্রিমলাইন করে স্ট্রাকচারে আনতে হবে, এটা কিন্তু আমরা কোনোভাবেই এটার অস্বীকার করছি না বা এটার এগেইনস্টে দাঁড়া করছি না, কিন্তু এটার সাথে সাথে এই মানুষের জীবিকা অর্জনের ক্ষেত্রটাও তো চালু রাখতে হবে। তো সেটাকে আবার নতুন করে দেখতে হবে। এইসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ আরো সুদৃঢ় হবে বলে ঢাকা চেম্বার বিশ্বাস করে। পাশাপাশি আগামী দিনে অর্থনৈতিক নীতি নির্ধারণ ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আরো সমন্বয় গড়ে উঠলে দেশের অর্থনৈতিক স্থিতিশীল থাকবে এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে পথ সুগম হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার